সৌদি আরবে আমাদের অনেকেরই ইকামার মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা দেশে যাওয়ার সময় কফিলের মুক্তবাল আমেলের অ্যাড্রেস খুঁজে পাই না। মুক্তবাল আমেলের অ্যাড্রেস খুঁজে বের করতে হলে আমাদের করতে হয় যে কোনো একটা মুক্তবা আমেলে যেতে হয়। আপনি যেখানেই থাকেন না কেন, যে কোনো মুক্তবা আমেলে গিয়ে আপনার কফিলের মুক্তবা আমেলের অ্যাড্রেসটা বের করতে হয়। আজকে আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেবো যে আপনি 1 মিনিটে বা 2 মিনিটের ভিতরে বা 3 মিনিটের মধ্যে সর্বোচ্চ আপনি আপনার নিজের কফিলের মুক্তবা আমেলের অ্যাড্রেস আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে। একদম সংক্ষেপ, তবে এখানে বোঝার একটু বিষয় আছে। আর এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা বোঝার চেষ্টা করবেন এবং কন্টিনিউ ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ এখানে অনেকগুলো সংখ্যা থাকে, সংখ্যাকে ব্যাখ্যা করলে আপনার মুক্তবালা আমেল কোথায় পড়ে সেটা আমি এই ভিডিওতে A to Z দেখাবো। কারণ আপনি মুক্তবা আমেলে যাবেন, সেখানে কিছু টাকা খরচ হবে, পথ খরচ আছে, আবার সময় দিতে হয়। হ্যাঁ, তারপরে সেখানে আপনি গিয়ে চেক করলে মুক্তবা আমেল থেকে বলবে যে আপনার মুক্তবা আমেল আবা ডিস্ট্রিক্টে বা দাম্মাম, রিয়াদ, জেদ্দা, তারপরে এই আপনার এই হাইল, আল কাসিম, আল জুফ, মদিনা, একটা জায়গার নাম বলে যেখানে আপনার মুক্তবা আমেল, অর্থাৎ মুক্তবা আমেল যে ডিস্ট্রিক্টে আপনার কফিলও ওই ডিস্ট্রিক্টের। আমরা তো অনেকে রিয়াদে কাজ করি, কিন্তু কফিল তো রিয়াদের না, কফিল দাম্মামের। তো দাম্মাম আপনার মুক্তবা আমেলটা কোন জায়গার, দাম্মামে মুক্তবা আমেলটা কোন জায়গার, এটা আমি আপনাদেরকে A to Z ভিডিওতে দেখাবো ফিজিক্যালিভাবে। সেই অবধি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, আমার কথাগুলো বুঝবেন। কারণ এখানে আমি আবার বলি, কিছু সংখ্যা আছে, সংখ্যাকে ব্যাখ্যা করলে বের হবে যে আপনার মুক্তবা আমেল কোন জায়গায়। তো চলুন আমরা সেটা দেখে আসি। তো আপনারা সর্বপ্রথমে গুগল ক্রমে প্রবেশ করবেন সেটার জন্য। তো আমি গুগল ক্রমে প্রবেশ করলাম। এখানে আপনারা লিখবেন নন সৌদি ইনকোয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লিখতেছি। তো এটা লিখবেন, লেখার পর আপনি সর্বপ্রথমে এই যে দেখেন es.hrsd.gov.sa এই অপশনে ক্লিক করবেন। আপনারা নিশানা চেক করবেন, ফলো করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে মুক্তবা আমেলের ওয়েবসাইটটা ওপেন হবে। তো যখন মুক্তবা আমেলের সার্ভারটা এখানে চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে রকম হুদুদ, ঠিক আছে, অর্থাৎ এটা হলো বর্ডার নাম্বার, আর নিচেটা হলো রকম ইকামা, ঠিক আছে। তো এটা হলো ইকামা নাম্বার, আর নিচে হলো রকম আল জওয়াজ, এটা হলো পাসপোর্টের নাম্বার, ঠিক আছে। আর নিচেটা হলো কান্ট্রি, ঠিক আছে। এখানে আপনি শুধু যে কোনো একটা ব্যবহার করবেন। এই রকম হুদুদ, আপনার কাছে যদি রকম হুদুদ থাকে অর্থাৎ বর্ডার নাম্বার থাকে, এই ঘরের মধ্যে বর্ডার নাম্বারটা লিখে দিবেন। আর যদি ইকামা থাকে তাহলে ইকামা নাম্বারটা এই ঘরের মধ্যে লিখবেন, ঠিক আছে, মাঝখানে যেখানে লেখা আছে রকম আল ইকামা, আর সেখানে ইকামা দিবেন। আর যেখানে লেখা আছে রকম আল হুদুদ, সেখানে বর্ডার নাম্বারটা দিবেন। আর বাকিগুলা এটা এটা যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। তো আমি এখানে একটা ইকামা নাম্বার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে একটা ইকামা নাম্বার পেস্ট করলাম। এরপর আপনি নিচে যাবেন টার্ন করে, এই যে এখানে কতগুলো নাম্বার দেখছেন, এই নাম্বারগুলো আপনারা এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন, ঠিক আছে, সরি এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। তো এখানে নাম্বার এসেছে 248880, এটা দিয়ে এই গ্রিন সিগন্যাল যেটা, এই ঘরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আপনার ডাটাবেসটা চলে আসবে, আপনার মুক্তবা আমেলের ডাটাবেস চলে আসবে। তো এরপরে হলো আপনার মূল তথ্য, যে আপনার মুক্তবা আমেলের অ্যাড্রেসটা আপনি এখান থেকে কোন ডিস্ট্রিক্ট, কোন থানা, আপনার এক কথা আপনার মুক্তবা আমেল কোথায়, আপনার কফিলের মুক্তবা আমেল আপনি খুঁজে পাচ্ছেন না, সেই মুক্তবা আমেলটা আপনি কোথায় থেকে বের করবেন, এই হলো বিষয়টা। তো আমি নিচে দিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই রকম আল হামেল এই উপরে লেখা আছে, যে দেখেন এটা হলো ওয়ার্ক নাম্বার। আমি যদি আপনাদেরকে ইংলিশ করে দেখাই তাহলে সংক্ষেপে বুঝতে পারবেন, বাংলা হয়ে গেছে। তো যাই হোক, আমি ইংলিশ করে দিচ্ছি। এখানে দেখেন এমপ্লয়ের নাম্বার মানে আপনি সৌদি আরবে এসেছেন, প্রথমে আসার পর আপনার এই নাম্বারটা ক্রিয়েট হয়, ঠিক আছে, জাওয়াদাত মুক্তবা আমেল থেকে এই নাম্বারটা ক্রিয়েট হয়। আর যে আপনি সৌদি আরবে কত নাম্বার আমেল কফিলের এবং আপনার মুক্তবা আমেল কোথায়, এটা এখানে দেখাবে, ঠিক আছে।
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অন দ্য জব আছে, এস্টাবলিশমেন্ট লাইসেন্স ফ্যাসিলিটি ভ্যালিড আছে, তারপরে সব কিছু স্মল রেট এটা বা ক্যাটাগরি এই ক্লাস আছে। তো এই যে এই নাম্বারটা, এই যে এখানে দেখেন 32-2-82-050, এই নাম্বারটা দিয়ে আপনি বের করবেন আপনার মক্তব আমেলের অ্যাড্রেস। তো সেটা কিভাবে, এই বিষয়টা আপনি একদম মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি। আমি একটা একটা করে নাম্বার বলবো এবং আমি মক্তব আমেল এই কোন নাম্বারের মক্তব আমেল কোন জায়গায় সেটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন এখানে 32, এই 32 নাম্বার মানে হলো মক্তব আমেলের অ্যাড্রেস। তো এখানে যদি 1 থাকে, এই 32 নাম্বারের 1, আমি 1 থেকে একদম আপনার 38 পর্যন্ত বলবো, ঠিক আছে? কারণ সৌদি আরবে 38 পর্যন্ত এই 38টা মক্তবুল আমেলের অ্যাড্রেস আছে। এই যে 38টা মক্তবুল আমেলের অ্যাড্রেস আমার কাছে আছে। তো আমি এই 38টা মক্তবুল আমেলের অ্যাড্রেস বলবো। মনে করেন এখানে যে 32-এর জায়গায় 1 আছে, ঠিক আছে? তো 1 যদি থাকে তাহলে ধরে নেবেন, 1 যদি থাকে তাহলে এটা রিয়াদ। এখানে যদি 32-এর জায়গায় যদি 1 থাকে তাহলে রিয়াদ, যদি 2 থাকে তাহলে আল খারাজ, ঠিক আছে? আপনারা ভালোভাবে বুঝবেন, আমি এক কথা 2বার বলার চেষ্টা করব যেন ভালোভাবে শুনতে পারেন মনোযোগ দিয়ে। তো 1 যদি থাকে এই 32-এর জায়গায় প্রথম অক্ষরটা মানে প্রথম সংখ্যাটা, ঠিক আছে? এখানে যদি 1 থাকে তাহলে ধরে নেবেন রিয়াদ, যদি 2 থাকে তাহলে ধরে নেবেন এটা আল খারেজ, আর যদি 3 থাকে তাহলে সেখানে থাকবে বুরাইদা, যদি 4 থাকে তাহলে সেটা হচ্ছে দাম্মাম, যদি 5 থাকে তাহলে সেটা হচ্ছে রাস তাম্বুরা, সেই জায়গাটার নাম হলো রাস তাম্বুরা, ঠিক আছে? আর 6 নম্বরে হলো জুবাইল, 7 থাকলে হবে বাকিক, 8 হচ্ছে আসা, আর 9 হচ্ছে জেদ্দা, যদি 10 থাকে তাহলে মদিনা, 11 আবা, 12 তায়েফ, 13 মাক্কা আল মুকাররমা, 14 মানে হলো ইয়াম্বু, যদি 15 থাকে তাহলে আল খোবার, যদি 16 থাকে তাহলে তাবুক, আর যদি 17 থাকে তাহলে হাইল, আর যদি 18 থাকে তাহলে নাজরান, আর যদি 19 থাকে তাহলে হাফার আল বাতান, আর যদি 20 থাকে তাহলে আল বাহা, আর যদি 21 থাকে তাহলে ভিসা, আর যদি 22 থাকে তাহলে জিজান, আর যদি 23 থাকে তাহলে আল খবজি, যদি 24 থাকে তাহলে আরার, আর যদি 25 থাকে তাহলে আল জৌফ, আর যদি 26 থাকে তাহলে আল রস, ঠিক আছে? আর যদি 27 থাকে তাহলে উনাইয়া, আর যদি 28 থাকে তাহলে মাজমা, আর যদি 29 থাকে তাহলে আদমি, 29 থাকলে আদমি, আর যদি 30 থাকে তাহলে আল কুরায়াত, আর যদি 31 থাকে তাহলে সাকরা, আর যদি 32 থাকে তাহলে হবে জুলফি, আর যদি 33 থাকে তাহলে আল উলা থাকবে, আল উলা, আর যদি 34 থাকে তাহলে ওয়াদি আল দাওয়াসির, ঠিক আছে? এটা হলো ওয়াদি আল দাওয়াসির 34 নম্বরে। আর যদি 35 থাকে তাহলে কুনফুয়া, সরি 34 থাকলে কুনফুয়া হবে, 35 থাকলে কুনফুয়া হবে, 34 থাকে আল ওয়াদি আল দাওয়াসির, 35 হলে হবে কুনফুয়াতে, আর যদি 36 থাকে তাহলে আল উজহ, আর যদি 37 থাকে তাহলে হবে তুরাইফ, আর যদি 38 থাকে তাহলে আফজাল, জায়গার নাম হলো আফজাল। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শোনেন। এখানে যদি এই যে 32 প্রথম যে নাম্বারটা, এখানে যদি থাকে 1, আপনারা দেখেন মার্ক করে রাখছি, এই যে 32 যেখানে সংখ্যাটা আছে, এখানে আমি আবার বলি, যদি এখানে 1 থাকে তাহলে হবে রিয়াদের মুক্তবাল আমেল, যদি 2 থাকে তাহলে আল খারাজের মুক্তবাল আমেল, আর যদি 3 থাকে তাহলে বুরাইদার মুক্তব আমেল, যদি 4 থাকে তাহলে দাম্মামের মুক্তব আমেল, যদি 5 থাকে তাহলে রাস তাবুরা মুক্তব আমেল, আর যদি 6 থাকে তাহলে জুবাইল মুক্তব আমেল, আর যদি 7 থাকে তাহলে বাকিক মুক্তবাল আমেল, যদি 8 থাকে তাহলে আসা থাকবে, আসা আল আসা, আর যদি
9 থাকে তাহলে হবে জেদ্দার মুক্তবালা আমেল। যদি 10 থাকে তাহলে মদিনার মুক্তবালা আমেল। যদি 11 থাকে তাহলে আবা মুক্তবালা আমেল। আর যদি 12 থাকে তাহলে তায়েফের মুক্তবালা আমেল। যদি 13 থাকে তাহলে মক্কাল মোকাররমার মুক্তবালা আমেল। যদি 14 থাকে তাহলে ইয়াম্বু মুক্তবালা আমেল। যদি 15 থাকে তাহলে আল খোবার মুক্তবালা আমেল। যদি 16 থাকে তাহলে তাবুকের মুক্তবালা আমেল। আর যদি 17 থাকে তাহলে হাইলের মুক্তবালা আমেল। যদি 18 থাকে তাহলে নাজরানের মুক্তবালা আমেল। যদি 19 থাকে তাহলে হাফার আল বাতেন মুক্তবালা আমেল। যদি 20 থাকে তাহলে আল বাহার মুক্তবালা আমেল। যদি 21 থাকে তাহলে ভিসা দৃষ্টিকে মুক্তবালা আমেল ভিসা। যদি 22 থাকে তাহলে জিজানের মুক্তবালা আমেল। আর যদি 23 থাকে তাহলে আল খবজির মুক্তবালা আমেল। যদি 24 থাকে তাহলে আরার মুক্তবালা আমেল। যদি 25 থাকে তাহলে আল জুফের মুক্তবালা আমেল। যদি 26 থাকে তাহলে আল রসের মুক্তবালা আমেল। যদি 27 থাকে তাহলে উনাইয়ার মুক্তবালা আমেল। যদি 28 থাকে তাহলে মাজমার মুক্তবালা আমেল। যদি 29 থাকে আল দোয়াদুমির মুক্তবালা আমেল। আর যদি 30 থাকে তাহলে আল কুরায়াত মুক্তবালা আমেল। যদি 31 থাকে তাহলে সাকরার মুক্তবালা আমেল। যদি 32 থাকে তাহলে জুলফি মুক্তবালা আমেল। আর যদি 33 থাকে তাহলে আল উলা মুক্তবালা আমেল। আর যদি 33 থাকে আল উলা মুক্তবালা আমেল। আর যদি 34 থাকে তাহলে ওয়াদি আল দাওয়াসির মুক্তবালা আমেল। আর যদি 35 থাকে তাহলে কুনফুয়া মুক্তবালা আমেল। আর যদি 36 থাকে তাহলে আল ওজহ মুক্তবালা আমেল মুক্তবালা আমেল। আর যদি 37 থাকে তাহলে হবে তুরাইফের মুক্তবালা আমেল। যদি 38 থাকে তাহলে আফলাজ মুক্তবালা আমেল। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা মুক্তবালা আমেল শনাক্ত করবেন। আমি আবার বলি, এই জায়গাটায় যদি নাম্বার থাকে 1 থেকে 38 পর্যন্ত, তাহলে এই ভিডিওটা দেখে আপনি ধরে নেবেন আপনার নাম্বার কত, এবং এই নাম্বারে মুক্তবালা আমেল কী নাম আমি বলেছিলাম সেটা আপনারা জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।